এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকে রাজ্য রাজনীতি নিয়ে কৃষক ভাইদের জন্য একের পর এক বিরাট বড় বড় আপডেট উঠে এসেছে। এছাড়া যদি আপনার কাছে থেকে থাকে ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড চালু হতে চলেছে, নতুন করা নিয়ম, আপনাকেও এই কাজটি করে নিতে হবে। আপনার কাছেও যদি থাকে রেশন কার্ড কিংবা আধার কার্ড, এছাড়া কিন্তু পাড়ার মিষ্টির দোকানের জন্য জারি করছে কেন্দ্র সরকার কড়া নিয়ম। অবশ্যই কিন্তু এই নিয়মটি মানতে হবে, না হলে কিন্তু পড়তে হবে সমস্যা। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিরাট বড় সুখবর, রাজ্যের জন্য 1 নম্বর স্থান দখল করলো গোটা ভারতবর্ষে আমাদের রাজ্য। এছাড়াও এবার আপনার বাড়িতে বসাতে হবে স্মার্ট মিটার। বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড়সড় নতুন কড়া নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। কবে থেকে রাজ্যে খুলবে স্কুল, কলেজ, সিনেমা হল, বড়সড় ঘোষণা করে জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন এবার বিস্তারিত প্রত্যেকটি আপডেট জানাবো আপনাদেরকে। অতি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই আপনাকেও জানতে হবে, তাই একেবারে শেষ অবধি মনোযোগ সহকারে প্রত্যেকটি আপডেট জানতে থাকুন। ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেকদিন সবার প্রথমে। আজ প্রথমেই দেশ এবং রাজ্যের রাজনীতি থেকে উঠে এসেছে এক বড় সড়ো আপডেট আপনাদের জন্য। অবশেষে মিলল পথ, মুকুলকে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি করা হলো। অবশেষে করলেন জেপি নাড্ডা। বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রায় 3 বছর পর অবশেষে কোনো পথ পেলেন বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়। এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের কেন্দ্রীয় নেতৃত্বের যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে বিজেপি ভারতীয় সহ সভাপতি পদ দেওয়া হয়েছে মুকুল রায়কে। মুকুল ছাড়াও এই তালিকায় নাম রয়েছে আরও 11 জনের, যারা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন। তালিকার আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, কেন্দ্রীয় কমিটির সম্পাদকের পদ থেকে রাহুল সিনহাকে সরিয়ে অনুপম হাজরাকে জায়গা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্তরে রাহুল সিনহার গ্রহণযোগ্যতা যে একেবারেই কমে গেছে, তাই পদক্ষেপের মাধ্যমেই ধরেই নেওয়া যেতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে। জেপি নাড্ডার এই পদক্ষেপ রাজ্য বিজেপিতে মুকুল রায়ের জায়গা যে অনেকটাই শক্তপোক্ত করে দিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে তার হাত ধরে দলে আসা অনুপম হাজরাকে বড় দায়িত্ব নিয়ে মুকুলের শিবিরকে ধারে ভারে বঙ্গ বিজেপিতে অনেকটাই মজবুত করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 2017 সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে প্রায় 3 বছর হতে চলল বিজেপির কোনো বড় পদ পাননি মুকুল। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে অবশ্য তাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকেই যেন ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছিলেন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়। এছাড়াও আমরা কিন্তু মাঝে মাঝেই দেখেছি ঠান্ডা লড়াই চলছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের। অবশেষে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মোদী শাহ নেতৃত্ব বুঝতে পেরেছে 2021-এর ভোটে যদি বিজেপিকে আমার পশ্চিমবঙ্গে কিছু করতে হয়, তাহলে কিন্তু বাংলার চাণক্য মুকুল রায় ছাড়া তাদের গতি নেই। সেজন্যই কিন্তু সব কিছু বুঝেই অবশেষে এক বড় সড়ো পদের দায়িত্ব দেওয়া হলো মুকুল রায়কে। চালু হতে চলেছে কড়া নিয়ম, কড়া নির্দেশিকা, কড়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের। পাড়ার মিষ্টির দোকানেও এবার মানতে হবে এই নিয়মগুলো। 1 অক্টোবর থেকেই নির্দেশ কার্যকর হচ্ছে দেশ জুড়ে। এবার পাড়ার মিষ্টির দোকানেও সরকারের কড়া নিয়ম মেনে চলতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকেই নতুন এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে দেশ জুড়ে। এখন বহু মিষ্টির দোকানেই কৌটোর মধ্যে আগে থেকে প্যাক করা মিষ্টি বিক্রি করা হয়। এবার থেকে সেই ধরনের মিষ্টির কৌটায় গায়ে মিষ্টি কবে তৈরি হলো, কতদিন পর্যন্ত ভালো থাকবে সেই তারিখ উল্লেখ করতেই হবে, এমনটাই কিন্তু জানিয়েছে সেই নির্দেশিকায়। শুধু কৌটোয় বিক্রি করা মিষ্টি নয়, দোকানে রাখা অন্যান্য মিষ্টির ক্ষেত্রেও তা কতদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, কতদিন পর্যন্ত খাওয়া যাবে, সে কথা ক্রেতাকে জানাতে হবে। অবশ্যই বিক্রেতাকে কিন্তু সেই কথা জানাতে হবে। এই নির্দেশিকাও বাধ্যতামূলকভাবে এবার থেকে মানতে হবে। FSSAI এর তরফ থেকে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা আধিকারিককে চিঠি লিখে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে সমস্ত দোকানে যে ট্রেতে মিষ্টি রাখা হয় তার গায়েও বেস্ট বিফোর ডেট লিখে রাখতে হবে, যা দেখে বোঝা সম্ভব হবে যে কতদিন পর্যন্ত ওই মিষ্টিগুলো খাওয়ার উপযুক্ত থাকবে। সাধারণ মানুষের
স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার কথা মাথায় রেখে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে FSSAI। দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টির দোকান থেকে বিক্রেতাদের বাসি মিষ্টির খাওয়ানোর অভিযোগ ওঠার পরেই এই কড়া নির্দেশিকা জারি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত, বিদ্যুৎ পরিষেবা নিয়ে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে স্মার্ট মিটার। নয়া নিয়ম আসছে কেন্দ্রীয় সরকারের। বিদ্যুৎ গ্রাহকদের জন্য শীঘ্রই নতুন পরিষেবা নিয়ে আসছে কেন্দ্র। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নতুন আইন ইলেকট্রিসিটি রুলস 2020 পাশ করা হচ্ছে। বর্তমানে নতুন আইন পাশ করার আগে সাধারণ মানুষ এবং রাজ্য সরকারগুলোর পরামর্শ নেওয়ার কাজ করছে কেন্দ্র সরকার। দেশের প্রতিটি রাজ্যের সরকার দেশবাসীর পরামর্শ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আপাতত জানা যাচ্ছে বিদ্যুতের কানেকশন পেতে এবার থেকে বাড়িতে স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার লাগাতে হবে। গ্রাহকেরা ওই স্মার্ট এবং প্রিপেইড মিটার নিজেও লাগাতে পারেন, আবার ডিসকম থেকেও নিতে পারেন। বিদ্যুতের বিলের অর্থ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে বিদ্যুৎ সংস্থার তরফ থেকে রিটেল টাইম ডিটেল অপশন দেওয়া হবে এবার প্রত্যেক গ্রাহকদের। সেখান থেকে গ্রাহক বিদ্যুৎ সংস্থার কাছ থেকে রিটেল টাইম ডিটেলস জানতে পারবেন। বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আরও জানা গেল, যদি কোনো গ্রাহকের বিল পাঠাতে 60 দিনের দেরি করে বিদ্যুৎ দপ্তর, তাহলে গ্রাহককে বিদ্যুৎ বিলের ওপর 2 থেকে 5% ছাড় দিতে বাধ্য থাকবে এবার বিদ্যুৎ সংস্থা। পাশাপাশি নতুন আইন অনুসারে অনলাইনেও বিদ্যুতের বিল মেটানোর সুযোগ থাকছে। বিদ্যুৎ সংস্থা সূত্রে খবর, এবার থেকে ক্যাশ, চেক, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুতের বিল মেটাতে পারবেন সমস্ত গ্রাহকেরা। এছাড়াও এবার থেকে কিন্তু গ্রাহকদের সবসময় সাহায্য করার জন্য 24x7 24 ঘন্টা ফ্রি কল সেন্টার পরিষেবা চালু থাকবে বিদ্যুৎ সংস্থায়। নতুন মোবাইল অ্যাপও আনতে চলেছে বিদ্যুৎ দপ্তর। গ্রাহকের নাম, লোড, মিটার বদলানো সংক্রান্ত সমস্ত কাজগুলো এবার থেকে সেই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহকরা। এদিকে অবশেষে রাজ্যে খুলতে চলেছে সিনেমা হলগুলো। কবে থেকে খুলবে স্কুল, কলেজ এবং কবে হচ্ছে 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বড়সড় ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশেষে অপেক্ষার অবসান। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 6 মাস পর সিনেমা হল, নাটক, যাত্রা সহ সমস্ত থিয়েটার বিনোদনের মাধ্যমগুলো খুলে দেওয়ার বড়সড় ঘোষণা করলেন। আগামী 1 অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিনোদনের এই মাধ্যমগুলো, অর্থাৎ সিনেমা হলও কিন্তু খুলে যাচ্ছে 1 অক্টোবর থেকে। তবে এইসব বিনোদনে অংশ নিতে গেলে বাধ্যতামূলকভাবে মানতেই হবে কিছু নিয়ম। মমতা ব্যানার্জি দিন টুইট করে জানিয়েছেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য যাত্রা, নাটক, পোয়েটি, সিনেমা, সমস্ত বাদ্যযন্ত্র, নৃত্য, আবৃত্তি, জাদুর অনুষ্ঠানে 1 অক্টোবর থেকে 50 জন বা তার কম অংশগ্রহণকারীদের সাথে শারীরিক দূরত্বের নিয়ম মেনে মাস্ক, অন্যান্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থার সাথে শুরু করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই খবরে খুশির হাওয়া বিনোদন মহলে। এছাড়াও কবে থেকে খুলতে চলেছে স্কুল, কলেজ, আপাতত যা জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে অক্টোবর মাসে কিন্তু স্কুল, কলেজ আর খুলবে না, খোলার কোনো সম্ভাবনা নেই। এবং পুজোর পরে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহেই স্কুল, কলেজ খুলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তো বুঝতেই পারছেন, কিন্তু পুজোর পরেই কিন্তু স্কুল, কলেজ খোলার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিকে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজ্য সরকারের সিলেবাস কমিটির সূত্রে জানা গিয়েছে 40% পর্যন্ত সিলেবাস কমে যেতে পারে মাধ্যমিকের সিলেবাস। এছাড়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, জুন মাসে হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, শেষ অবধি দেখুন, ভালো মতো জানুন। 30 সেপ্টেম্বর একেবারে লাস্ট ডেট, শেষ তারিখ। আধার, রেশন কার্ড লিঙ্ক করাতে হবে তাড়াতাড়ি আপনাকে, না হলে কি সমস্যা হবে জানতে থাকুন। 30 সেপ্টেম্বর তারিখ নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে এই তারিখের মধ্যে রেশন কার্ড, আধার কার্ডের মধ্যে লিঙ্ক করাতে হবে। যদি তা না করা হয় তবে 30 সেপ্টেম্বরের পরে আর মিলবে না রেশন। ফলে দ্রুত এই সময়সীমার মধ্যে রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করানো প্রয়োজন। কেন্দ্রের উপভোক্তা বিষয়ক, খাদ্য সরবরাহ এবং গণবন্টন মন্ত্রক এই ইস্যুতে নির্দেশিকাও জারি করেছে। প্রতিটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকদের জন্য এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আধার নম্বরের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো না হলে রেশন কার্ড বাতিল করা হবে না, তবে সেটিতে আর রেশন পাওয়া যাবে না বলে জানিয়েছে মন্ত্রক। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকার কিন্তু এমন কিছু বলেনি যে আপনার রাজ্যেও কিন্তু করছে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অনেকেরই হয়ে গেছে, বাকিগুলো কাজ হচ্ছে।
তো রাজ্য এটা বলেনি যে আপনাদের রেশন বন্ধ করে দেওয়া হবে 30শে সেপ্টেম্বর থেকে, আপনার রাজ্যে আপনারা কিন্তু যথারীতি পাবেন। এটা কেন্দ্র সরকার বলা হয়েছে, অন্য রাজ্যে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আমরা এখানে জানতে পারছি না, সেক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু রেশন বন্ধ হবে না। আপনি লিঙ্কটা করাতে পারেন, অবশ্যই করিয়ে নেবেন, অনেকেই করাচ্ছে। এবং লিঙ্ক করার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনার যে ডিজিটাল রেশন কার্ড, ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড সকলের, এবং আধার কার্ড নিয়ে পাসপোর্ট সাইজের ফটো নিয়ে রেশন দোকানে যেতে হবে, বলতে হবে, এবং তারাই কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করিয়ে দেবে। আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে নেবেন, নাহলে কিন্তু আমাদের রাজ্য পরবর্তী সময়ে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই দ্রুত কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন আপনিও। কেন্দ্রের মোদী সরকার কৃষকদের জন্য নিয়ে এসেছে নতুন কৃষি আইন, কৃষি বিল, এবং তারপরে কিন্তু প্রত্যেক রাজ্যে, বেশিরভাগ রাজ্যে কিন্তু বড়সড় আন্দোলন শুরু করেছে কৃষক ভাইয়েরা। এবং এই আন্দোলনকারী কৃষকদের সন্ত্রাসবাদী বলায় মামলায় এবার ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য মামলায় ফাঁসলেন কঙ্কনা রানাওয়াত। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কর্ণাটকে। অভিযোগ, তিনি প্রতিবাদরত কৃষকদের সন্ত্রাসবাদী বলেছেন। টুমকুর জেএমএফসি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে বলিউডের সর্বাধিক চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। তিনি বহু আগেই স্বীকার করেছিলেন যে তিনি একজন মোদী সমর্থক, তিনি বিজেপির সমস্ত কার্যক্রমকে প্রকাশ্যে সমর্থন করেছেন। কিন্তু কৃষি বিল সমর্থন করার সময় তিনি যে যুক্তি দিয়েছিলেন তা মেনে নিতে পারেনি দেশ। সরাসরি সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী কৃষকদের। 20 সেপ্টেম্বর তিনি টুইট করেছিলেন, প্রধানমন্ত্রী যে সত্যি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। এখন যারা প্রতিবাদ করছে তারা সেই একই সন্ত্রাসবাদী যারা সিএ এর সময় সারা দেশে রক্ত ঝরিয়েছিল, কিন্তু একজনেরও নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়নি। তার এই বক্তব্যের ভিত্তিতেই এবং কৃষকদের সন্ত্রাসবাদী বলার ভিত্তিতেই কিন্তু ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো অবশেষে। আপনি যদি একজন নিয়মিত বিমান যাত্রী হয়ে থাকেন, বিমানে ভ্রমণ করেন, তাহলে কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে রাখুন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নোটিশের প্রেক্ষিতে এবার থেকে ডোমেস্টিক উড়ানে যাত্রীরা ফের বিনা মাসুলে সর্বাধিক 15 কেজি পর্যন্ত চেক ইন ব্যাগেজ নিতে পারবেন। বিমান সংস্থাগুলো শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করে দেবে। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাগেজ লিমিটেশন হবে এয়ারলাইন্সের পলিসি অনুযায়ী। এই নোটিশের প্রেক্ষিতে বিমান সংস্থাগুলো চেক ইন ব্যাগেজের ঊর্ধ্বসীমা 15 কেজি করবে বলেই মনে করা হচ্ছে। দেশ জুড়ে লকডাউনের কারণে ঘরোয়া বিমান পরিষেবা বন্ধ থাকার পরে তা ফের চালু হয় 25শে মে। সেই সময় একজন যাত্রী বিনা মাসুলে সর্বাধিক 20 কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারতেন, কিন্তু যাত্রী ভাড়া থেকে আয় কমায় আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলোকে আর্থিক ক্ষতি স্বীকার করতে হচ্ছে। এই নির্দেশিকার ফলে অতিরিক্ত লাগেজ বহনের জন্য এবার থেকে বিমান সংস্থাগুলোর আয় কিছুটা বাড়বে। তো বুঝতেই পারছেন, 20 কেজি কিন্তু আগে নিতে পারতেন বিনা মাসুলে বিমানে আপনার ব্যাগেজ, এবার কিন্তু সেটা কমে করা হচ্ছে 15 কেজি। সর্বাধিক 15 কেজি ব্যাগেজ কিন্তু আপনি বিনা মাসুলে বিমান যাত্রার সময় নিতে পারবেন। অন্যদিকে রাজ্য সরকারের জন্য বিরাট বড় সুখবর, রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা একটানা 24 ঘন্টা। কেন্দ্রের রিপোর্টে দেশের মধ্যে সেরা হলো বাংলা। শিল্প মহলের কাছে খুশির বার্তা, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের মধ্যে শীর্ষস্থানে বাংলা। 1 নম্বরে বাংলা, পশ্চিম বাংলা বলছে খোদ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। গত 17 সেপ্টেম্বর তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই বাংলার সাফল্যকে কুর্নিশ করেছে মোদী সরকার। আর এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্যে লগ্নি টানার কাজ অনেক সহজ হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রের এই রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের 29টি রাজ্যের মধ্যে মাত্র 7টি রাজ্যে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান একেবারে 1 নম্বরে, সবার উপরে। দেশের 22টি রাজ্যের মানুষ দিনে সবসময় বিদ্যুৎ পান না, যার মধ্যে বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি সমর্থিত সরকার রয়েছে, যেমন
হরিয়ানায় সারাদিনে মাত্র 16 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়ে থাকে। বিজেপি শাসিত রাজ্য অসমে দিনের মধ্যে 19 ঘন্টা আলো পাখা জ্বলে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের লুক ইস্ট নীতির আওতায় থাকা রাজ্যগুলির বিদ্যুৎ সরবরাহের হাল অত্যন্ত খারাপ। মিজোরামে 15 ঘন্টা, অরুণাচল প্রদেশে 14 ঘন্টা, নাগাল্যান্ডে 20 ঘন্টা করে বিদ্যুৎ পরিষেবা পান রাজ্যবাসী। বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে কেন্দ্রীয় আর্থিক অনুদান নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ মন্ত্রকের দেওয়া হিসেব বলছে এই খাতে রাজ্যগুলিকে মোট 5,117 কোটি টাকা দিয়েছে মোদী সরকার। টাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো, কিন্তু রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশেই পেয়েছে বিদ্যুৎ খাতে 1,500 কোটি টাকা, দেশের মধ্যে সবচেয়ে বেশি। অথচ এখনও পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি যোগী সরকার। এছাড়াও অসম 603 কোটি, বিহার 468 কোটি, মধ্যপ্রদেশ 407 কোটি, ত্রিপুরা 245 কোটি টাকা পেয়েছে। অথচ আমাদের বাংলার ভাগ্যে জুটেছে মাত্র 123 কোটি টাকা। তা সত্ত্বেও কেন্দ্রের মিশন বা বাস্তবায়নে সব রাজ্যকেই টেক্কা দিয়েছে মমতা সরকার, হয়েছে নম্বর 1 বিদ্যুৎ পরিষেবায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন।